কি অবস্থা সবার? সো আজকে আসেন আমরা সলভ করব হচ্ছে বিনাশী বোর্ড 2024 এর কোশ্চেনটা। আবার একটা গ্রাফের কোশ্চেন সুন্দরভাবে দেয়া আছে, বেগ বনাম সময়ের চিত্র। ঠিক আছে, গতে বলেছে কি বস্তুটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা কি বলেছিলাম, গ্রাফ পেলে আগে আমরা গ্রাফটাকে বোঝার চেষ্টা করব, সবগুলা ডাটা আগে আইডেন্টিফাই করব যে আমাকে কোন জায়গায় কি বলেছে। খেয়াল করুন, আপনার বেগ শুরু হয়েছে কত থেকে? 8 থেকে। নর্মালি বেগ দেয়া থাকে হচ্ছে 0 থেকে, বাট এই জায়গায় আপনার আদিবেগ কত? আপনার এই জায়গায় আপনার আদিবেগ হয়ে গেছে হচ্ছে u is equals to কত? 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সেখানে বেগটা বেড়েছে 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 8 সেকেন্ড পর্যন্ত আমি ধরলাম এটাকে a b। তাহলে এই জায়গায় আমার কি হয়েছে? সমত্বরণ হয়েছে। কেন সমত্বরণ হয়েছে? কারণ সময়ের সাথে আপনার বেগ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এটাকে সি অংশ ধরলাম, তাহলে বিসি অংশ আমার কি চলতেছে? সমবেগে চলতেছে। ওকে, সমবেগে চলতেছে, আমার কোনো প্রবলেম নেই। তো যদি সমবেগে চলে বিসি অংশে, খেয়াল করেন বিসি অংশ যখন সমবেগে চলতেছে টাইম গিয়েছে 8 থেকে কত সেকেন্ড? 14 সেকেন্ড। আর ঠিক কত? 14 সেকেন্ড। তার মানে আমার টাইম হচ্ছে 6 সেকেন্ড। এই 6 সেকেন্ড গাড়িটা কিসে চলছে? সমবেগে চলেছে। এই সমবেগে তার বেগ কত ছিল? 40 মিটার পার সেকেন্ড। এরপর সিডি অংশে গাড়িটা কি চলেছে? সমমন্দনে চলেছে। তার মানে এই যে সমমন্দনের যে অংশটা, সিতে তার আদিবেগ কত? এই পয়েন্টের জন্য সমমন্দনের জন্য ইউ হচ্ছে, আমরা এটা ইউ প্রাইম দিলাম, সেটা কত? 40। আচ্ছা, শেষ বেগ কি এখন আমরা 0 ধরতে পারবো সমবেগে সমমন্দনের ক্ষেত্রে? না কিন্তু, কারণ সেটা এক্স অ্যাক্সিস কে কি করে নাই? ছেদ করে নাই। তো দেখেন এই জায়গায় আমরা তার কত পাচ্ছি? আচ্ছা, অসুবিধা নেই, এই জায়গায় আমরা ডাইরেক্টলি কোনো ইনফরমেশন আমরা বুঝতে পাচ্ছি না। সেটা 32 হতে পারে, সেটা 34 হতে পারে। আমরা কোশ্চেন পড়ি, তারপর আমরা কিছুটা বুঝতে পারবো। কি বলছে? বস্তুটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এটা তো আমাদের ইজি, আমরা পরে শেষ বেগের দিকে যাব, অসুবিধা নেই। গতে যাই। কি বলেছে? বস্তুটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখেন 6 সেকেন্ড যে সময়টা, এই যে এখান থেকে এতটুকু 6 সেকেন্ড সময়, তাহলে আমার টাইম হচ্ছে 6 সেকেন্ড। ভাই তুমি ভুল বলছিলাম, অ্যাকচুয়ালি এটা ষষ্ঠ সেকেন্ড না, 6 সেকেন্ডে। যদি ষষ্ঠ সেকেন্ড বলতো তাহলে একটু আগে আমরা করেছিলাম, কিছু আগের ভিডিওটাতেই দেখবেন আপনারা, যে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হয়ে যেত। বাট যেহেতু আমাকে 6 সেকেন্ড বলেছে, তার মানে আমি কত করবো? 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত দূরত্বটা বের করব। আমার কাছে আদিবেগ দেয়া আছে u is equals to 8 মিটার পার সেকেন্ড পেলাম। আমার শেষ বেগ 6 সেকেন্ডে, আমার শেষ বেগ কত? খেয়াল করে, এই যে আমার কাছে 6 সেকেন্ডে শেষ বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ডে শেষ বেগ v is equals to হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে আমার কাছে কিসের মান জানতে চেয়েছে? এস এর মান জানতে চেয়েছে। আমার কাছে ইউ আছে, ভি আছে, টি আছে, একদম মুখস্থ সূত্র, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। বাচ্চাদের ম্যাথ। আমার আদিবেগ ছিল হচ্ছে 8, আদিবেগ ছিল 8, শেষ বেগ কত ভাই? 32 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম হচ্ছে টি। 32 এর সাথে যদি 8 যোগ করেন কত হবে? 40 হবে। 40 কে যদি 2 দিয়ে ভাগ করেন কত হবে? 20 হবে। 20 এর সাথে যদি 2 গুণ করেন তাহলে কত হবে? 60। 60 হবে। কত হবে? 120 মিটার। ঠিক আছে ভাই? তাহলে দেখেন, আশা করি এই প্রবলেমটাতে কারো কোনো প্রবলেম নাই, একদম ইজি একটা জিনিস। এবার আমরা কি করব? গহর দিকে তাকাবো। আচ্ছা, গহর দিকে তাকানোর ক্ষেত্রে আমরা একটু চিত্রটাকে মুছি। আমাকে কোশ্চেন করেছে যে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময়ের একটা লেখচিত্র আঁকতে, তাই তো? তাহলে এই জায়গায় আমরা যেটাতে প্রবলেমে ফেস করতেছিলাম, আমাদেরকে ডাইরেক্টলি কি দেয়া নাই? শেষ বেগটা কোথায় শেষ হতে সেটা দেয়া নাই, কিন্তু একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। দেখেন এই পয়েন্টটা আপনার ডাইরেক্টলি যদি আমি একটা রেখা টানি, সেটা কত থেকে টাচ করে? 32 গিয়ে টাচ করে। ঠিক আছে, তাহলে এই জায়গায় তার বেগ ছিল হচ্ছে, এই জায়গায় তার ইউ প্রাইম হচ্ছে কত? 40, আর এই জায়গায় তার ভি প্রাইম হচ্ছে কত? 32। শেষ। আমরা এই অংশের জন্য আদিবেগ শেষ বেগ জানি, এই অংশে ত্বরণের মান 0 হবে সেটা জানি। আবার এই অংশের জন্য আমরা কি জানি? আদিবেগ হচ্ছে 40, শেষ বেগ কত? 32। আর একদম ইজি, আমরা কি করব? এখান থেকে জাস্ট ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করে ফেলবো। ওকে, তো এই জিনিসটাকে মুছে ফেলি আমরা এখন।
আমার এখানে বিভিন্ন অংশে আমার কোশ্চেনটা কি ছিল, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকতে হবে। তাহলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র যদি আঁকতে চাই, আমরা গ্রাফটাকে কয়টা অংশে ভাগ করেছিলাম? এ থেকে বি অংশ, বি থেকে সি অংশ, সি থেকে কি ডি অংশ, তাই তো? তাহলে এ বি অংশটা আমার কিসে ছিল? সমত্বরণের ছিল। এই জায়গায় আমার আদি বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা পেবো হচ্ছে এ অফ এ বি, বা A1 ধরতে পারেন আপনার। এই জায়গায় A2 ভ্যালু কত ভাই? 0 পাওয়া উচিত আমাদের। ওকে, ঝামেলা হচ্ছে আমার এই ডি বিন্দুতে। সি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি আমার ইউ প্রাইম হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, বাট আমি যদি এটাকে এখান থেকে একটা দাগ টেনে দিই, এই যে বি থেকে একটা দাগ টানি, তাহলে সেটা কতকে ছেদ করে? ডাইরেক্টলি আমার সেটা ছেদ করে হচ্ছে 32 মিটার পার সেকেন্ডকে। তাহলে এই জায়গায় আমার সিডি অংশে শেষ বেগ কত? 32 মিটার পার সেকেন্ড। এটাই কি আমার বি প্রাইমের মান। তাহলে আমি এবি অংশের জন্য জানি, বিসি অংশের জন্য জানি, সিডি অংশের জন্য কি জানি। তাহলে আমি কি করব? আমি লিখবো এবি অংশে, এবি অংশে আমার A1 ইকুয়ালস টু হচ্ছে, দেখেন v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমি একবার সূত্রটা লিখছি, আর লিখবো না। v মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? টি। আমার শেষ বেগ কত? 40। আমার আদি বেগ কত? 8 ডিভাইডেড বাই কত? টাইম কত সেকেন্ড কেটেছে? 8 সেকেন্ড কেটেছে। দেখেন, শূন্য থেকে এই জায়গা হচ্ছে শূন্য, শূন্য থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটা কিসে গেছে? সমত্বরণে গেছে। 40 থেকে যদি 8 বাদ দেন কত হয়? 32 হয়। 32 কে যদি 8 দিয়ে ভাগ করেন কত হবে? 4 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা কোন অংশের জন্য বের করবো? বিসি অংশে। সেম বিসি অংশে লিখবেন A2 ইজ ইকুয়ালস টু কি? v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে সেম আমরা এই জায়গায় 2 লিখে ফেলেছি। v মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? টি। তার মানে কত ছিল? 40 মাইনাস 40 ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু 0। এরপর আমরা কোন অংশের জন্য বের করব? আমরা বের করব হচ্ছে সিডি অংশের জন্য। সিডি অংশে, সিডি অংশে আমার ইউ ছিল কত? 40, শেষ বেগ কত? ভি কত? 32। তাহলে আমার এ এর মান আসবে A3, যেটা কি করব? আমার শেষ বেগ কত ছিল? 32 ছিল, কিন্তু শেষ বেগ 32 মাইনাস কত? 40 ডিভাইডেড বাই টাইম কত সেকেন্ড গেছে? খেয়াল করেন, আপনি 14 থেকে কততে আসছেন? 18তে আসছেন। 14 থেকে কততে আসছেন? 18তে আসছেন। তার মানে 4 সেকেন্ড সময়। ক্লিয়ার? আমার টাইম এখানে হচ্ছে t3 ইকুয়ালস টু হবে কত? 4 সেকেন্ড। কারণ 14 থেকে কততে গেছি? 18তে গেছি। ওকে, তাহলে উপরে ভ্যালু আসে -8 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত আসবে? -2 মিটার পার সেকেন্ড কি স্কয়ার। ক্লিয়ার ভাই? তাহলে এটার জন্য যদি আপনি গ্রাফটা আঁকেন, সেম আগের মতো হবে। আপনি এই বরাবর কত নেবেন? 3 4 4। এই বরাবর নেবেন -2। সময় গেছে কত করে? 2 করে বেড়েছে। তাহলে 2 4 6 8 10 12 14 16, এরপর কি 18। ক্লিয়ার? 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান ছিল 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার সেই 4। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি, এটা দেখি 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান হচ্ছে 4, এখানে হচ্ছে -2। তাহলে 0 থেকে 8 সেকেন্ড, 2 4 6 8, এই জায়গায় হচ্ছে আমার 8। 0 থেকে 8 সেকেন্ডে আমার ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড। ওকে, 8 থেকে 14 সেকেন্ড, 8 10 12 14, 14 সেকেন্ড। 8 থেকে 14 সেকেন্ড আমার ত্বরণের কি হয় নাই? কোনো পরিবর্তন হয় নাই। বুঝলো? কি ছিল এখানে? ত্বরণ 0 ছিল। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় নাই। ত্বরণ কত? আমার 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান কত আসছে? 0 আসছে। এরপর কি করব? এরপর হচ্ছে আমার 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, একটু বেশি পুরো হয়ে গেছে। আমার 14 থেকে 18 সেকেন্ড এই জায়গায় আমার ত্বরণের মান কত ছিল? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ আমাদের বেগী বনাম ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকা শেষ। আপনি এখানে দেখাই দিবেন এই বরাবর আমরা a মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়েছি, আর এই বরাবর টাইম ফর সেকেন্ড নিচ্ছি। ক্লিয়ার ভাই? একদম ইজি একটা কোশ্চেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।